প্যাসিস্টের আগমন খুব শীঘ্রই, আওয়ামী লীগ খুব শীঘ্রই তাদের অধিকারের জন্য আবার লড়াই করবেন। আমাকে দুই দিন আমার কোনো খোঁজ ছিল না, পরে মিডিয়ার প্রচারের কারণে তারা আমাকে আবার মিডিয়ার সামনে এসে জেল হাজতে পাঠাতে বাধ্য হয়েছে। ডিবি হারুন বলছেন আমার যে আন্দোলন সংগ্রামের, আপনাদেরকে যদি দেখাই, এই আন্দোলন সংগ্রামে আমাদের মহিলা দলও সর্বোচ্চ ভূমিকা পালন করেছিল। সেই আন্দোলন সংগ্রামে তখন রাজপথে বড় দলগুলো নামেনি, ছোট দলগুলো তাদের জায়গা থেকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আপনারা দেখেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব বরাবর বলে আসছেন যে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে এবং সেই আন্দোলন সংগ্রামকারী প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্রত্যেকটি সামাজিক সংগঠন যারা এই আন্দোলন সংগ্রামের সাথে তাদের সক্রিয় ভূমিকা পালন করেছে, তাদের সকলকে মূল্যায়ন করা হবে। কিন্তু আমি দুঃখের সাথে আপনাদেরকে বলতে হচ্ছে যে 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর বিএনপির হাইকমান্ড তাদের প্রতিশ্রুতি একাধিকবার পুনর্ব্যর্থ করেছেন। সুখের দিনে জোটের শরিকদের কোনোভাবে বঞ্চনা করা হবে না বলে আশ্বস্ত করেছেন। অঙ্গীকার বাস্তবায়নে বিএনপির হাইকমান্ড আন্তরিক ঘাটতি থাকলেও সুযোগ সন্ধানী একটি মহল সেটিকে নস্যাৎ করার পায়তারা করছে। আপনাদের মাধ্যমে বিষয়টি বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের মাধ্যমে জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। যতগুলো পেশিবাদী বিরোধী রাজনৈতিক আন্দোলন করেছে, অনেকগুলো পেশিবাদী বিরোধী রাজনৈতিক দলের এখনো কোনো ডাটা কালেকশন করা হয়নি। সেখানে রাজনৈতিক দল আছে, সুশীল ব্যক্তি আছেন, সামাজিক সংগঠন আছেন। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের একক পক্ষে 24-এর গণঅভ্যুত্থান হয়নি। সেখানে গত 17 বছর থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত সর্বোচ্চ ভূমিকা পালন করা সেই সমস্ত ছোট বড় রাজনৈতিক দলগুলোকে এখনো অন্তর্ভুক্ত যদি না করেন, তাহলে প্যাসিস্টের আগমন খুব শীঘ্রই, আওয়ামী লীগ খুব শীঘ্রই তাদের অধিকারের জন্য আবার লড়াই করবেন। যতক্ষণ পর্যন্ত সামাজিক সংগঠনগুলোকে আন্তরিকভাবে এখনো তারা মূল্যায়ন করবে না, ততক্ষণ পর্যন্ত প্যাসিস্টের সুযোগ সুবিধা প্যাসিস্ট আন্তরিকভাবে ভোগ করবেন, এটি প্রত্যাশা করি। কিন্তু দুঃখের সাথে আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি, জোট গঠনের পর বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এমনকি জনতার অধিকার পার্টি রাজনৈতিক দল হিসাবে জাতীয়তাবাদী সমমনা জোটের অবস্থান থেকে দায়িত্ব পালন করছে। কিন্তু পরিতাপের সাথে বলতে হচ্ছে, জনতার অধিকার পার্টি বর্তমান বৈষম্যের শিকার। আরও স্পষ্ট করেই বলতে হয়, জনতার অধিকার পার্টি জোট থেকে সরাতে মহল বিশেষ সক্রিয় ভূমিকা পালন করছে। 5 আগস্টের আগে জোটের কোনো কর্মসূচিতে আমাদের আমন্ত্রিত হতো, তবে 5 আগস্টের পর সে ধারাবাহিকতা পাল্টে যায়। 5 আগস্টের পরে বিএনপি এবং বড় দলগুলোর মানচিত্রই পাল্টে যায়, মানে তাদের মন মানসিকতা একেবারেই পাল্টে যায়। কিন্তু জোটের সমন্বয়কারী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের ভূমিকা রাখছেন বলে এই ঘটনার সাথে আমার কেন জানি মনে হয়। আমাদের কাছে প্রতীয়মান রয়েছে, ধারণা করা হচ্ছে অমূল্যায়ন নয়। উদাহরণ হিসাবে যদি একটি ঘটনা তুলে ধরি, আপনারা জানেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি ঝাকপার 2টি অংশে, একটি অংশ 12 দলীয় জোটের সাথে অন্তর্ভুক্ত, আরেকটি অংশ জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে অন্তর্ভুক্ত। কিন্তু সমমনা জোট জনাব খন্দকার লুৎফুর রহমানের নেতৃত্বে সমমনা জোটের যিনি মহাসচিব আছেন ঝাকপার, শাহাদাত হোসেন, ওই শাহাদাতকে দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি নামে আরেকটি পার্টি তৈরি করেছেন 5 আগস্টের পরে। এটি বড় ধরনের অর্থের সাথে সম্পৃক্ত রয়েছে বলে মনে হয়। আর ওই পার্টি দলের চেয়ারম্যানও ওখানে জোটের শরিক চেয়ারম্যান এবং দলের মহাসচিবকে দিয়ে আরেকটি দল তৈরি করে সেখানে জোটবদ্ধ করা হয়েছে। সেখান থেকে আমি বের হয়ে চলে আসছি কথা কাটাকাটির মাধ্যমে। যদি আপনারা আন্তরিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন, এই যে শেখ হাসিনা কেমন স্বৈরাচার ছিল, জাতীয়তাবাদী সমমনা জোটের
স্বৈরাচারী দেখলে মনে হবে বিষয়টি খুবই দুঃখজনক। এই বিষয়টি বিএনপির স্ট্যান্ডিং কমিটির সকল মেম্বার, বিএনপির মহাসচিব মহোদয় সবাই বিষয়টি অবগত থাকার সত্ত্বেও ওই দলটিকে অন্তর্ভুক্ত করে আপনার প্রধান উপদেষ্টার মিটিংয়ে নিয়ে যাওয়া হয়, তাদের বিভিন্ন ধরনের যে বোঝবিলাসিতার সেই জায়গাগুলোতে নিয়ে যাওয়া হয়।